হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। এই মুহূর্তে আমি দাঁড়াইছি কোহিনুর মোটরসে। তারা হচ্ছে এইচ পাওয়ার মোটরসাইকেলের অথরাইজড ডিলার। দেখতেই পাচ্ছেন আমি এখন তাদের শোরুমের ভেতরে হাঁটতেছি আর মোটরসাইকেল আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলেন আগে তাদের লোকেশনটা আমরা একটু ভালোভাবে জেনে নিই। এই যে গ্লাস, আমি এবার একটু বাইরে যাই। ওই যে বাম দিকে আমার মোটরসাইকেলটা পার্কিং করা, এই হচ্ছে রাস্তা। এটা হচ্ছে মিরপুর 60 ফিটের রাস্তা। এইটা হচ্ছে মিরপুর 60 ফিটের রাস্তা। আর এদিক দিয়ে আসছে হচ্ছে আগারগা থেকে, আর এদিক দিয়ে বরাবর গেছে হচ্ছে মিরপুর 10 নম্বরে। আর এদিকে হচ্ছে কোহিনুর মোটরসের এইচ পাওয়ারের শোরুম। এই হচ্ছে তাদের সাইনবোর্ড। এই হচ্ছে এইচ পাওয়ারের শোরুম কোহিনুর মোটরসের। আবার রাস্তার ওই পারে কোহিনুর মোটরসের কিন্তু আরো দুইটা শোরুম আছে, একটা হচ্ছে লিফানের এবং আরেকটা হচ্ছে কিন্তু জিপিএক্স এর। তো এই পারেই হচ্ছে এইচ পাওয়ারের শোরুমটা। ঠিক আছে, ভালোভাবে চিনাই নিলাম। এটা মিরপুর 60 ফিটে পাকা মসজিদের খুবই কাছে পড়ছে। তো চলেন আজকে তাদের শোরুমে আসছি হচ্ছে কিছু জিনিস নিয়ে আপনাদের সঙ্গে কথাবার্তা বলবো। এবং কিছু জিনিস বলতে কি, কিছু জিনিস হচ্ছে তিনটা। একটা হচ্ছে এটা, এটা হচ্ছে এইচ পাওয়ারের HTM-19, এই যে এখানে 19 লেখা আছে। আবার আরেকটা হচ্ছে এইচ পাওয়ারের HTM, এটা হচ্ছে 15 বা 15। আর এদিকে আরেকটা আছে HTM এর, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 17 বা 17। আবার এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে R1 বুলার। তো এই মোটরসাইকেল গুলার দাম জানবো, তাছাড়া মানে চারপাশ থেকে ঘুরিয়ে নানান বিষয়ে আপনাদেরকে দেখাবো আর কথাবার্তা বলবো। তো সবার আগে কোনটা দিয়ে শুরু করি? আচ্ছা, এটা দিয়ে শুরু করি। এটার নাম্বার কত আছে? এটা হচ্ছে HTM এর 15 বা 15। তো এই হচ্ছে মোটরসাইকেলটির ডান দিকটা। দেখতেই পাচ্ছেন মোটরসাইকেলটা কিন্তু অনেক বড় সড়ো, আর এগুলো হচ্ছে কিন্তু স্পোর্টস বাইক আর হচ্ছে 165 সিসির বাইক। তো বেশ বড় সড়ো কিন্তু মোটরসাইকেলটা, বিশাল বড়। মানে আমার মতন রোগা পাতলা মানুষ যদি এটার উপরে বসেন তাহলে কিন্তু রাইডারকে খুঁজে পাওয়া যাবে না। এই হচ্ছে ব্যাপার, আসলেই অনেক বড় মোটরসাইকেল, অনেক দানবীয় আকৃতি। মোটরসাইকেলটির ডান দিকটা একটু দেখায় নিলাম। এবার চলেন আমরা একটু এক্সস্টের দিকে যাই। এক্সস্ট পাইপটা খুবই খুবই মানে স্পোর্টি একটা ফ্লেভার দিবে, এতে কোনো সন্দেহ নাই। সাধারণত আমরা আফটার মার্কেট এক্সস্ট পাইপ যেগুলো ব্যবহার করি সেগুলার শেপ আমরা অনেকটা এরকম দেখতে পাই। এক্সস্টের যে ব্যারেলটা দেখতে পাচ্ছেন, এই যে ব্যারেলটা কিন্তু বিশাল বড়, মানে সাউন্ড পুরা লাভার মতো বাইর হবে, খুব মানে স্পোর্টি সাউন্ড আসবে, এতে কোনো সন্দেহ নাই। ওভারঅল এক্সস্টটা কিন্তু মারাত্মক করছে। তারপরে এদিকে পেছনের চাকায় যদি আসি, পেছনের চাকা তো একেবারে পুরা মানে খানদানি বংশেরই মনে হচ্ছে, বিশাল বড় সাইজ। এটা হচ্ছে 150 সেকশনের টায়ার, আবার এটা হচ্ছে কিন্তু টিউবলেস টায়ার। আর পেছনের রিমটাও যদি একটু তাকাই, এই হচ্ছে রিম, আবার এদিকে হচ্ছে ডিস্ক, আবার এটার মধ্যে কিন্তু এবিএস আছে। আচ্ছা, এবিএস এর আলাপে আসতেছি। এই হচ্ছে পেছনের চাকার এবিএস এর অংশটা। এই হচ্ছে পেছনের ডিস্কের যে ক্যালিপারটা, সিঙ্গেল পিস্টন ক্যালিপার। তারপরে ফুটরেস্ট, এটা হচ্ছে পিলিয়ন ফুটরেস্ট, রাইডার ফুটরেস্ট। এটা হচ্ছে ইঞ্জিন কভারের ডান দিকটা, এইচ পাওয়ার লেখা আছে একদম পুরো খোদাই করে। আবার এই যে এদিক দিয়ে হচ্ছে ইঞ্জিন অয়েল দিতে হয়। তারপরে এদিকে তারা বাম্পার দিয়ে দিছে, আফটার মার্কেট বাম্পার নিয়ে আর কোনো টেনশন করতে হবে না, একদমই দিয়ে দিছে এই যে বাম্পার। আর এই হচ্ছে সামনের চাকাটা, সামনের চাকাও কিন্তু বিশাল 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 মোটা। এটা হচ্ছে 110 সেকশনের টায়ার, আবার এটাও কিন্তু হচ্ছে টিউবলেস। আর এটার রিমের সাইজ হচ্ছে 17, আর টায়ার সাইজ হচ্ছে 110/70। আর এই হচ্ছে সামনের ডিস্ক। এখানে যেহেতু বলছি এটা এবিএস আছে, এটা হচ্ছে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস। পেছনের চাকার এবিএসটা দেখায় আনছি একটু আগে, এটার মধ্যেও কিন্তু এবিএসটা রয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে ক্যালিপারটা, ক্যালিপারটা বেশ বড় শক্তপোক্ত। ব্রেক কেবল গুলাও কিন্তু বেশ ভালো দিছে, এগুলো সব টেফলনের পাইপ আমি দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে এবিএস এর কেবল, ইউএসডি ফর্ক সাসপেনশন, এখানে এবিএস লেখা আছে। আবার এদিকে ইন্ডিকেটর লাইট হচ্ছে কিটের মধ্যে দিছে, খুবই স্টাইল করছে এটার মাধ্যমে। এই হচ্ছে সামনের লুকটা, এই তো খুবই অ্যাগ্রেসিভ ডিজাইন করছে আসলে। স্পোর্টস বাইকে সাধারণত আমরা যেরকম অ্যাগ্রেসিভ ফ্রন্ট লুক দেখতে চাই, এটার মধ্যে আমি দেখতেছি এরকম বৈশিষ্ট্যই আছে। এবারে চলে যাচ্ছে একদম মাঝামাঝি অবস্থানে। এই হচ্ছে এটা
তারপরে এদিকে হচ্ছে মাস্টার সিলিন্ডারটা একদম ট্রান্সপারেন্ট, ভেতরে ব্রেক অয়েল টোয়েল সব দেখা যায়, ইঞ্জিন কিল সুইচ, প্রয়োজনীয় আসলে সব ফিচারই আমি দেখতেছি এর মধ্যে দেওয়া আছে। আর এটা হচ্ছে ব্রেক অ্যাডজাস্টের ব্যবস্থা, মানে অ্যাডজাস্টেবল লিভার আর কি এটা। আচ্ছা, তারপরে এই হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক, বিশাল বড়, বিশাল বিশাল বড়। আচ্ছা, তারপরে এই হচ্ছে রাইডার সিট, তারপরে এই হচ্ছে পিলিয়নের সিট। পিলিয়নের সিটটা খুব ছোট, স্পোর্টস বাইকে আসলে আর কত বড় পিলিয়নের সিট দিবে, স্পোর্টস বাইক তো। আচ্ছা, এবারে আমরা এদিক থেকে যদি একটু দেখাই, এই হচ্ছে মোটরসাইকেলটির বাম দিকটা সিঙ্গেল স্ট্যান্ড করা আছে, এই জন্য আমি আরো খুব একটা ওইভাবে ভালোভাবে দেখাইতে পারতেছি না। এই হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড, ইঞ্জিনের বাম পাশটা, এই তো। আবার এটার মধ্যে কিন্তু আরেকটা বৈশিষ্ট্য আছে ব্রেকের মধ্যে, সেটা হচ্ছে এটার মধ্যে সামনে কিন্তু ডিস্ক হচ্ছে দুইটা। এই যে আমি আবার আরেক পাশের ডিস্কে চলে আসলাম, একটু কাছে চলে গেলাম, এই হচ্ছে আরেক পাশের ডিস্ক। আর শুধুমাত্র ডান পাশের ডিস্কের মধ্যে এবিএস এর অংশটা লাগানো আছে, আর এই পাশের ডিস্কে কোনো এবিএস এর কিছু নাই আর কি। আচ্ছা, যাই হোক, সামনে পেছনে দুইটাতে এবিএস আছে, ডুয়াল চ্যানেল এবিএস। হ্যাঁ, দেখে ফেলাইলাম HTM-15 মোটরসাইকেলটা। তো এই মোটরসাইকেলটার দামটাও বলে ফেলি সাথে সাথে। HTM-15টা বর্তমানে তাদের রেগুলার প্রাইস যেটা, সেটা হচ্ছে কিন্তু 2,90,000 টাকা। আবার এটার মধ্যে কিন্তু 10,000 টাকা ক্যাশব্যাক রয়েছে, 10,000 টাকা ক্যাশব্যাক। আচ্ছা, তারপরে আবার এটার সাথে কিন্তু গিফটও আছে, একটা হেলমেট, রেইনকোট, আর একটা হচ্ছে সিকিউরিটি লক, মানে অ্যালার্ম লক টাইপের আর কি, একটা সিকিউরিটি লক, ইলেকট্রিক আর কি। আচ্ছা, এরপরে আমরা চলে যাই হচ্ছে এই মোটরসাইকেলটার কাছে, R1 বুলার, HTM-R1 বুলার। এই R1 বুলার যেটা, এটার মডেল নাম্বার, এই নাম্বারটা কত যেন দেখছিলাম, 17 নাম্বার। এটা 15 থেকে চলে আসলাম 17তে, একটু প্রমোশন হয়েছে। আচ্ছা, তো R1 বুলার এটা হচ্ছে HTM এর কিন্তু স্পেশাল এডিশন বলতেছে, যে এদিকে কিন্তু স্টিকারই করা আছে স্পেশাল এডিশন। তো স্পেশাল এডিশন এই মোটরসাইকেলটার এই যে ডান পাশটা আমি একটু দেখাই নিলাম আপনাদেরকে। এই মোটরসাইকেলটার গ্রাফিক্স কিন্তু ওই যে আমরা 15 যেটা দেখছিলাম HTM এর, এটার চাইতে আরো বেশি আকর্ষণীয় লাগতেছে আমার কাছে। তো এই মোটরসাইকেলটাও কিন্তু ওইটার মতোই, অনেক কিছু মিল আছে, অনেক কিছু। এটারেও কিন্তু ওইটার মতো দানবীয় আকৃতি লাগতেছে, মানে বিশাল বড় মোটরসাইকেল, বিশাল। তো আমরা একটু সামনের দিক থেকে দেখি। এ হচ্ছে মোটরসাইকেলটির ফ্রন্ট লুক, এই হচ্ছে 17 নম্বরের ফ্রন্ট লুক। এটার মধ্যে প্রজেকশন লাইট কয়টা আছে দেখি তো। ওরে বাবা, এদিকে আছে দুইটা, এদিকে আছে দুইটা, মোট হচ্ছে কিন্তু 4টা। বিশাল 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 ব্যাপার। আর ওই 15 যেটা, এটার মধ্যেও কিন্তু প্রজেকশন লাইট আছে মোট 4টা, এই যে একদম সেম। আচ্ছা, আবার চলে যাই 17-র কাছে। 17-র মধ্যেও কিন্তু এবিএস আছে, এবং এটা হচ্ছে কিন্তু ডাবল চ্যানেল এবিএস, এই হচ্ছে সামনের এবিএসটা। আবার এটার সামনের চাকাও কিন্তু ওইটার মতোই 110 15-র মতন। তারপরে এই সাইডেও কিন্তু এটার ডিস্ক রয়ে গেছে, তার মানে এটা সামনেই হচ্ছে দুইটা ডিস্ক, ডানে এবং বামে। আবার এটারও সামনের সাসপেনশন কিন্তু ইউএসডি, যেটা আমরা 15-তেও দেখছিলাম। এ হচ্ছে মোটরসাইকেলটির বাম পাশ। দেখছেন মোটরসাইকেলটা কিন্তু খুবই খুবই স্টাইলিশ। এর আগে আমরা যেটা দেখছিলাম 15, ওইটার চাইতেও কিন্তু এটা স্টাইলিশ। তো এবার একটু ড্যাশবোর্ডের দিকে আগাই। এই হচ্ছে ড্যাশবোর্ডটা একদম অবিকল 15-র মতনই। 15-র মধ্যেও কিন্তু এইদিকে ইউএসবি চার্জিং পোর্ট আছে, যেটা আমরা এই 17 স্পেশাল এডিশনটার মধ্যেও কিন্তু দেখতেছি। ইঞ্জিন কিল সুইচ সহ সুইচে যাবতীয় যা যা ফাংশন আছে সবকিছু 15-র মধ্যেও কিন্তু আমরা দেখে আসছি, একদম সেম জিনিস। এটার ব্রেক লিভারটাও কিন্তু হচ্ছে অ্যাডজাস্টেবল, এই যে অ্যাডজাস্ট করার জিনিসপত্র সবকিছুই দেওয়া আছে। মাস্টার সিলিন্ডারটাও কিন্তু এটা একদম পুরো ট্রান্সপারেন্ট। মোটরসাইকেলটির ফুয়েল ট্যাঙ্ক বিশাল বড়, বিশাল বড়, একদম সেম ওইটার মতো। রাইডার সিট, পিলিয়নের সিট, তারপরে এইদিকে পেছনের চাকাও কিন্তু হচ্ছে ওইটার মতো 150 সেকশনের। পেছনের টায়ারে একটা মাডগার্ড দেওয়া আছে, এই যে ওইটা 15-র মধ্যেও আছে। যাবতীয় যা যা আছে, চেইনটাও কিন্তু হচ্ছে গোল্ড কালার, এটা কিন্তু সেম 15টার মতো। 15-র চেইনও কিন্তু হচ্ছে এরকম গোল্ড কালার। স্পোর্টস বাইক, সবই স্পোর্টস বাইক এখন যা যা আমরা দেখতেছি 165 সিসির, এবং এগুলার ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে কিন্তু কার্বোরেটর। এফআই হলে একটু ভালোই তো, বা এফআই হলে কিন্তু আবার দামও কিন্তু অনেক বাইরে যেত। তো যাই হোক, এগুলার ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে কিন্তু কার্বোরেটর। আমরা লাইটিং এর কথা বলছিলাম শুরুর দিকে, সমস্ত লাইটিং এ হচ্ছে কিন্তু এলইডি, ইন্ডিকেটর লাইট বলি, ব্যাক লাইট বলি, তারপরে হচ্ছে হেডলাইট বলি, সবই হচ্ছে কিন্তু এলইডি। এটার মধ্যেও কিন্তু সেম, এই কিটের মধ্যে ইন্ডিকেটর লাইট দিয়ে দিছে দুই পাশে। মোটামুটি আপনাদেরকে দেখাই নিলাম এই মোটরসাইকেলের চারপাশ, আর টুকটাক একটু গল্প করলাম।
তো এটার আচ্ছা, এটার পালা যে শেষ করব, এটার দামটা তো আপনাদেরকে বলি নাই। এই HTM-17 এইটার দাম হচ্ছে কিন্তু সবচেয়ে বেশি HTM এর 3টা মোটরসাইকেলের মধ্যে, কারণ বলা হচ্ছে ওইটা হচ্ছে স্পেশাল এডিশন। এই হচ্ছে HTM এর 3টা মোটরসাইকেল। তো স্পেশাল এডিশন যেটা, অর্থাৎ R1 রেসিং, R1 বুলার, R1 বুলার, এই যে R1 বুলার 17, এইটার এমনিতে রেগুলার প্রাইস হচ্ছে কিন্তু 3,15,000 টাকা। আর এটার মধ্যে আছে কিন্তু 20,000 টাকা ডিসকাউন্ট। মানে যেরকম বলতেছে স্পেশাল এডিশন, ডিসকাউন্টের পরিমাণটাও কিন্তু স্পেশাল। ওই 15 যেটা, ওইটার মধ্যে আমরা ডিসকাউন্টের পরিমাণ পাইছিলাম 10,000 টাকা, আর এইটার মধ্যে কিন্তু ডিসকাউন্টের পরিমাণ এসে দাঁড়াইছে 20,000 টাকা। তাছাড়া এই 20,000 টাকা ডিসকাউন্টের বাইরেও একটা হেলমেট, রেনকোট আর সিকিউরিটি লক, ইলেকট্রিক আর কি, সিকিউরিটি লক, অ্যালার্ম লক, এই টাইপের একটা লক কিন্তু দিয়ে দেওয়া হবে। তো ওভারঅল মোটরসাইকেলটা কিন্তু খুবই খুবই আকর্ষণীয়ই মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা, তারপরে আবার HTM আরেকটা আছে, এটা হলো সবচেয়ে সিনিয়র সদস্য নাম্বারের দিক থেকে। এই সদস্যটার নাম্বার হচ্ছে 19। ছিলাম 15-তে, তারপরে আসলাম 17-তে, এবারে চলে আসলাম 19-এ। আচ্ছা, এই হচ্ছে 19 নাম্বার মোটরসাইকেলটি HTM এর। তো এইটা কিন্তু আরো বেশি গর্জিয়াস লাগতেছে আমার কাছে, কালো হওয়ার কারণে। একদম পুরা মানে ঝিম কালো, কুচকুচে কালো, মানে নিগ্রোদের চাইতেও বেশি কালো। নিগ্রোরাও এত কালো হয় না, একদম পুরো আলকাতরার মতো কালো এটা। যাই হোক, এই কালো হওয়ার কারণে এটা আমার চোখে পড়লো খুবই বেশি, আমার মন আকর্ষণ করে নিছে এই কালো রংটার কারণে সবচেয়ে বেশি। তো HTM এর এই 19, তারপরে এদিকে হচ্ছে 15, তারপরে এদিকে হচ্ছে 17, এগুলা কিন্তু অলমোস্ট সেম, একটার সাথে আরেকটার অনেক অনেক মিল আছে। তো এই 19 নাম্বারটার দিকে এবারে একটু চলে আসি এই সাইডে। এই হচ্ছে মোটরসাইকেলটির ডান পাশ। আমি একদম ওয়ালের সাথে ঘেঁষে দাঁড়াই, তারপর আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই হচ্ছে একদমই ডান পাশটা। তো এটার মধ্যেও দেখেন, এটাও কিন্তু ডুয়াল চ্যানেল ABS এর। সামনের চাকায় কিন্তু 2টা ডিস্ক প্লেট আছে। এই হচ্ছে একটা, এবং ওই যে ওই মাথায় হচ্ছে কিন্তু আরেকটা। এই যে এই হচ্ছে ABS এর অংশ, এইদিকে ABS এর স্টিকার করা। এই হচ্ছে ফ্রন্ট ডিস্কের যে ক্যালিপার, বেশ মারাত্মক ক্যালিপার, মানে দেখলেই বোঝা যায়। আচ্ছা, এই হচ্ছে বাম্পার, এই হচ্ছে কিটের ডিজাইনটা। আবার এটারও ইন্ডিকেটর লাইট কিন্তু একদম পুরো কিটের মধ্যে সেট করে দিছে। আচ্ছা, এইটারও ফ্রন্ট লাইটের দিকে যদি আমরা আসি, তাহলে এইটার লাইটের সেটআপটা আমি দেখতেছি ওই 15-17 চাইতে কিন্তু আলাদা। এই দেখেন 17টা, এই হচ্ছে 15 নাম্বারেরটা, আর এই হচ্ছে 19 নাম্বারেরটা। হেডলাইটের সেটআপেও কিন্তু আমি পার্থক্য দেখতেছি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে কিন্তু পার্থক্য থাকলেও হচ্ছে সমস্যা নাই, এগুলো হচ্ছে কিন্তু সব এলইডি প্রজেকশন লাইট। এলইডি প্রজেকশন লাইট, পার্কিং লাইট একদমই পুরো এই জায়গার মধ্যে করা, ওগুলোর মধ্যেও কিন্তু একই অবস্থা, ঠিক এরকম পজিশনেই পার্কিং লাইট গুলারে করছে। এইটার ডিজাইনও কিন্তু খুবই খুবই অ্যাগ্রেসিভ, খুবই অ্যাগ্রেসিভ। আর কালো হওয়াতে অ্যাগ্রেসিভ ফিলটা কিন্তু আর বেশি আসে। এটার মধ্যেও কিন্তু এদিকে আমরা দেখতেছি ইউএসডি ফর্ক সাসপেনশন সামনে, এবং পেছনেও রয়েছে কিন্তু মনোশক সাসপেনশন। আবার এই হচ্ছে এটার ইঞ্জিনটা, সবগুলার ইঞ্জিন ক্যাপাসিটি কিন্তু একই। এই হচ্ছে এটার এক্সজস্টটা, তবে এটার এক্সজস্টার মধ্যে একটু নতুনত্ব আছে, ওইগুলার মতন না। ওইগুলার ব্যারেল হচ্ছে কিন্তু একটা, কিন্তু এইটার ব্যারেল হচ্ছে কিন্তু 2টা। দ্যাট মিনস আমার কাছে মনে হচ্ছে এইটার সাউন্ড ওইগুলার চাইতে আরেকটু স্পোর্টি হবে আর কি। ডুয়েল ব্যারেল এক্সজস্টার সাউন্ড কিন্তু আসলে শুনতে কিন্তু খুবই খুবই ভালো লাগে। এই হচ্ছে মোটরসাইকেলটির একদম পেছনের সাইড, তিনোটার পেছনের সাইড কিন্তু একই রকম, একদম অবিকল একই রকম। এই হচ্ছে মোটরসাইকেলটির ড্যাশবোর্ড, এই তো ড্যাশবোর্ড, সবগুলোর ড্যাশবোর্ডই একই। তবে এই 19 নাম্বার যে মোটরসাইকেলটা HTM এর, এইটার মিটার আর ওই 2টার মিটার কিন্তু আলাদা। যেমন এই যে 19 নাম্বারের মিটার হচ্ছে এরকম, তারপরে সাথে সাথে যদি আমরা 17 নাম্বারের মিটারের দিকে যাই, এইটার মিটার হচ্ছে ঠিক এইরকম। আবার এই যে 15 নাম্বারের মিটারের দিকে আসি, এই হচ্ছে এরকম। 15 আর 17 মিটারটা একই রকম, শুধু 19 নম্বরের মিটারটা হচ্ছে একদমই আলাদা। এই হচ্ছে মোটরসাইকেলটির বাম দিকটা। তো আবার এই মোটরসাইকেল পাওয়া যাচ্ছেও কিন্তু এই একটা কালারেই, 19 নাম্বারেরটা করছে আর কি শুধুমাত্র কালো দিয়ে। ওভারঅল এজ এ চাইনিজ মোটরসাইকেল হিসেবে সবকিছু আমি মনে করি ঠিকই আছে। তো যাই হোক, এইটাও কিন্তু হচ্ছে কার্বোরেটর ফুয়েল সাপ্লাই সিস্টেমের। তো এই 19 নাম্বার যে মোটরসাইকেলটা, এটার দাম হচ্ছে কিন্তু 2,75,000 টাকা, অফিসিয়াল প্রাইস আর কি, রেগুলার প্রাইস। আবার এটার মধ্যে আছে কিন্তু 10,000 টাকা ডিসকাউন্ট।
এটা ডিসকাউন্টের পরিমাণ হচ্ছে 10,000 টাকা। আবার এটার সাথেও কিন্তু আছে হেলমেট, রেইনকোট এবং সিকিউরিটি লক সিস্টেম। তো যাই হোক, আশা করি এই 3টা মোটরসাইকেল সম্পর্কে আপনাদেরকে টুকটাক কিছু ধারণা দিতে পারছি। এত গভীরে আর যাই নাই আজকে, সাদামাটা ভাবে কথাবার্তা বলে গেছি, মোটরসাইকেল গুলোকে ভালোভাবে দেখাইছি, আমি দেখছি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এইগুলা দেখাইছি হচ্ছে কোত্থেকে, কোহিনুর মোটরস থেকে। তারা হচ্ছে এইচ পাওয়ার মোটরসাইকেলের অথরাইজড ডিলার। এই হচ্ছে তাদের শোরুমের লোকেশন, এই হচ্ছে মেইন রাস্তা, এটা মিরপুর 60 ফিট পাকা মসজিদের খুবই কাছে। এই আমার হাতের আঙ্গুলের বাম দিকে চলে গেছে হচ্ছে মিরপুর 10, আর এই ডান দিকে এই অংশটা থেকে আসছে হচ্ছে আগারগাঁর থেকে। আর রাস্তার ওই পারে হচ্ছে কোহিনুর মোটরসের লিফানের শোরুম, আর ওই কোনায় ওই যে দেখা যাচ্ছে জিপিএক্স, এটা হচ্ছে জিপিএক্স এর শোরুম। ঠিক আছে, তো আজকের ভিডিও আর বাড়াবো না, এখানেই শেষ করে দিব। তো সবাই ভালো থাকবেন, আরেকদিন কথা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো বিষয়ে। খোদা হাফেজ।